শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল 9টা বাজে। তো আমি সকালের সব কাজ শেষ করে ফেলেছি। তো এই যে কবুতরগুলোকে খাওয়া দাওয়া শেষ, ছাদটাও ঝাড়ু দিয়ে ফেলেছি। এখন স্নান করে চলে আসছি। এখন এলো পূজা দিব। তো এই সময় সব গাছের পাতা একদম পড়ে গেছে, কিন্তু এই গাছের পাতাও পড়ে নাই, কিন্তু ফুলও ফুটে ভালো। এই যে। তো এই গাছের থেকে আমি কিছু ফুল তুলে নিই পূজা দেওয়ার জন্য। এখন ফুল ফুটেই না, খুব কম ফুল ফুটে। আর ভগবানের পূজা দিতে গেলে তো একটু ফুল না হলে ভাল লাগে না। যাই হোক, মোটামুটি ফুল কয়েকটা হয়েছে, যদি আজকে পূজা দেওয়া হবে। এগুলাই যে দেখেন কিছু কিছু ফুল, এই যে এইগুলো একটু যখন বেলা হইব তখন ফুলগুলো সুন্দর করে ফুটবো। যখন 9টা 10টা বেজে যাবো তখন। আর এখন সকাল 9টা বাজে, তারপরও কি রোদ! মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, আসলে তো বেলা হয় নাই। আজকে শনিবার, স্কুল বন্ধ, তাই দোকানপাটও খুব কম খুলছে, একটু দেরি করে খুলে। আর শুক্রবার ছাড়া প্রতিদিনই, শুক্র শনিবার ছাড়া প্রতিদিনই দোকান খুলে যায় তাড়াতাড়ি। যাই হোক, চলেন পূজা দিয়ে আসি। তো আমি পূজা দিতে চলে আসছি। তো ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিছি। এখন তুলসী পাতা দিয়ে দিই। আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেল। এখন যে ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দিই। ফুল দিয়ে সাজায় নিলাম। তো এই যে আমার পূজা দেওয়া শেষ, ঠাকুরকে প্রসাদ দিয়ে দিছি। তো আমি প্রতিদিন সকালবেলায় চেষ্টা করি ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে আগে স্নান করে গোবিন্দ সেবা দেওয়া, তারপরে অন্য কোনো কাজ করা। মানে আমি প্রতিদিনই সকালবেলা নাস্তা করার আগে পূজাটা দিই, তারপরে নাস্তা টাস্তা করি, বাকি সব কাজ করি। তো আগে ভগবানের প্রসাদ নিবেদন করি, ভগবানকে পূজা দিই, তারপরে নিজে আহার গ্রহণ করি। তো যাই হোক, আমার পূজা দেওয়াটা শেষ। তো পূজা টুজা দেওয়া শেষ, এবার নাস্তা করতে চলে আসলাম। তো আজকে নাস্তা কিনে নিয়ে আসছি, এই যে পরোটা আর ভাজি। প্রতিদিন আসলে বানানো নাস্তা খেতে ভালো লাগে না, তো আজকে কিনে নিয়ে আসলাম। আর সাথে আছে যে চা। তো চাটা হয়ে গেছে, ঢাইলা নেই। তো
তো আমার চাও হয়ে গেল। তো এই যে আমার নাস্তা কমপ্লিট। তো এখন আমি আর অবনীতা খাওয়া দাওয়া করবো। আর দিদিমণি এখনও ঘুম থেকে উঠে নাই, তো ঘুমাক, আমি চা নাস্তাটা করে তারপর রান্না বসাই। তো নাস্তাটা করতে থাকি, আর কি কি রান্না করি আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন। খাওয়া দাওয়া করে তারপরে দেখি কি রান্না করব। তো আমি নাস্তা টাস্তা করে এখন রান্না করতে চলে আসছি। এখানে কড়াই বসাই দিয়েছি মাছ ভাজি করার জন্য। তো এই যে লোহার কড়াইটা বসাইছি। আর এখানে আমি রান্না করবো আজকে গুলশা মাছ, ফুলকপি, আলু আর সিম দিয়ে। আর এই যে এখানে ডাল বসাই দিয়েছি, ডালটা প্রায় ফুটে গেছে। ডাল রান্না করবো কাঁচা টমেটো দিয়ে। আর শুটকি ভুনা করব, আর একটু মাংস রান্না করব, কারণ আমি রাতের বেলা তো আমরা রুটি খাই, তার জন্য রাতের জন্য একটু মাংস রান্না করব। তো মাছগুলো দিয়ে দিই। সব মাছ এখানে ফুটে। আগে দেখতাম বোয়াল মাছ আর শিং মাগুর ফুটতো, এখন সব মাছ ফুটে, যে গুলশা মাছও দেন ফুটতেছে। আমি যে পাশে ফুলকপি, আলু, সিম ধুয়ে নিছি, ধুয়ে ধুয়ে রাখতে দিলাম। তো রান্না করতে থাকি। তো আমি মাছগুলো এই যে ভেজে নিয়েছি। এখন এই যে ফুলকপি, আলু আর সিম ভেজে নিতেছি। আর এদিকে যে আমার ডালটা ফুটে গেছে, তো ডালের মধ্যে কাঁচামরিচ আর কাঁচা টমেটো দিয়ে দিই। আমার কাছে পাকা টমেটো থেকে কাঁচা টমেটোর ডালটা বেশি ভালো লাগে খাইতে। তো দিয়ে দিলাম কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো সিদ্ধ হইলে পরে সোমবার দিব। তো এই যে আমার কফি আলুগুলো কষাইতে দিয়ে দিয়েছিলাম। এদিকে কফি আলুগুলো প্রায় আমার কষানো হয়ে গেছে। আর এদিকে আমার এটা রুটি ভাজতেছে, বাবা ঘুম থেকে উঠে গেছে নাস্তা দেওয়ার জন্য। তো আমার এটা কষানো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। আজকে আবার ফুল গ্যাস আছে, আজকে গ্যাস ছিল না। শুক্রবার দিন এমনি একটু গ্যাস কম থাকে। সেই যে আমি মাছের ঝোল দিয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি এখানে শুটকি ভুনা করে নেবো, লোটটা শুটকি ভুনা। আর এই পাশে ডাল সম্বার দেবো। তো ডাল সম্বার দেওয়ার জন্য আমি শুকনো মরিচ আর সরিষা নিয়ে নিচ্ছি। আর শুটকির মধ্যে এখানে পেঁয়াজ বাটা আর রসুন আছে, তো আমি দিয়ে দিব কিছু। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর
সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আর এদিকে আমার ডাল সম্বার দেওয়ার জন্য মরিচ আর সরিষা দিয়ে দিয়েছিলাম, এখন ডালটা সম্বার দিব। কাঁচা টমেটো দিয়ে মসুরের ডাল। তো এদিকে আমার শুটকি কষানো হয়ে গেছে। আমি হালকা পরিমাণে একটু জল দিব যাতে শুটকি মশলাটা শুটকির সাথে ভালো করে মিশে যায়। তো আমি যে মাংসটা রান্না করে নিব, তো মাংস রান্না করার জন্য এখানে আমি তেজপাতা আর জিরা দিয়ে দিছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পাশে যে আমার ছোটো মেয়ের জন্য ঝাল ছাড়া রান্না করব। তো মশলাগুলো মাংসটা সব মশলা দিয়ে মাখাই নিয়েছিলাম, তো এখন দিয়ে দিই। ও আবার ঝাল খেতে পারে না, এই জন্য আলাদা রান্না করলাম। আর এদিকে যে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো সব দিয়ে দেব। মরিচ ছাড়া মাংস। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি সব মশলা মিক্সড করে নিছি। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা বাটাটা আমি পরে দিব, লবণ। তো এগুলো ভালো করে কষায় নিই। ভালো করে কষানো হলে তারপর মাংস দেব। তো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি মাংসটা দিয়ে দিব এখন। তো মাংসটা আমি দিয়ে দিলাম। আর এদিকে যে আমার ছোটো মেয়ের মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ও আবার ঝোল বেশি খায় না, মানে শুকনো শুকনো করে খাইতে পছন্দ করে। তো মাংসটা আমি একটু ভুনা ভুনার মতো রান্না করবো। এই যে আমাদেরটা লাল লাল করে মাংস। অবশ্যই এটা রাতেরবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করতেছি, কারণ রাতেরবেলা আমরা রুটি খাই, এর জন্য। তো এই যে মাংসটা খুব সুন্দরভাবে আমি কষায় এনেছি। তো এখন আমি জল দিয়ে দিব ঝোল দেওয়ার জন্য। ঝোল দিয়ে দিলাম। এই যে আমার মাংসের ঝোল দেওয়া শেষ। লাল লাল মুরগির মাংস। তো রান্না বান্না করে ফেলছি একটু আগেই। তো
তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন আমি খাবো, ধীতিমণিকে এখন খাওয়ায় আসলাম। তো এখন আমি খাবো। আর ওরা যদি নিজে নিজে ভাত খাইতে দেই তাহলে ভাত ফালায় আছে একটা একদম মাইক ফালায়, তার জন্য আমি খাওয়াই দিলাম ভাত। তো এখন এই যে আমি ভাত বেড়ে নিছি, ভাত খাবো। তো আসেন দেখি, আপনাদের দেখালাম যে কী কী রান্না করছি, চলেন দেখি আবার কী কী রান্না করছি। তো আমি এই যে ভাত বেড়ে নিছি, ভাত খাবো এখন, সবার খাওয়া দাওয়া শেষ। তো এই যে দেখাইলামই তো কী কী রান্না করছি। এই যে এখানে আছে মাংস, তারপরে এই যে মাছ, ডাল, শুটকি, আর এই যে এখানে আবার একটু দুধ পুলি পিঠা বানাইছি। এই যে অল্প করে বানাইছি গুড় দিয়া, খেজুর গুড় দিয়া বানাইছি। এই যে তো খাওয়া দাওয়া করি, 3:30 বেজে গেছে। রীতিমণি খেলে ওন্না দিয়ে না বাবা। আর এই যে দেখেন এই খেলনাটারে কতবার যে খুইলা রাখে আর কতবার যে আমি তুলি তার কোনো ঠিক ঠিকানা নেই। ডাললেই খেলা শেষ, এই যে খেলা শেষ। যাও জল খেয়ে এসো, জল খেয়ে এসো। না জল খাও নাই। তো যাই হোক, আজকে ভিডিওর বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।